16 ডিসেম্বর বাংলাদেশি মহান বিজয় দিবস পালাই জাকা রাজাখরা আগুলিনি বাংলাদেশ হাই কমিশন টাংনগ পান্ডव नारवाय अखरांगै मानजाका আগরতলা প্রেস ক্লাবनि প্রেসিডেন্ট প্রণব সরকার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটিनि एडिटर सुरजित पाल আগরতলা প্রেস ক্লাবनि तेखुबुन आदंग अबहायनो पान्डा नचें सैरमानि यागुलो पान्डा कोक नरखा बांग्लादेशी असिस्टेंट हाई कमिशनारनि खरकसा आदं सम्मानित अतिथिबृंद मुक्तियोद्धा परिवारेर सम्मानित सदस्यबृंद भारतेर আগরতলা सम्मानित नागरिकबृंद प्रवासे अवस्थानरत सकल बांग्लादेशी भाई बोनेरा আগরতলা हाई कमिशने आमार प्रिय सहकर्मीबृंद যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম নমস্কার আদাব। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24 জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সব স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট ও নাগরিক অধিকারের জন্য। আমি একটি গণতান্ত্রিক সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24 জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক। ছাত্র অভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এরপর থেকে আর এই অফিসে আমি ব্যক্তিগতভাবে আসিনি। বর্তমান সহকারী হাই কমিশনার উনি অত্যন্ত সজ্জন ভদ্র মানুষ, ওনার আমন্ত্রণে আজকে এসেছি। আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ বিজয় দিবসের প্রেক্ষাপট প্রত্যেক বছর আলোচনা হয়, সবাই আপনারা জানেন। নতুন করে এটা আলোচনার আজকে প্রয়োজন বলে আমার মনে হয় না। শুধু শ্রদ্ধা নিবেদনের আজকে সময়, বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময়, সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময়। কিন্তু যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? সত্যি কি বাংলাদেশ স্বাধীন, পূর্ণ স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের যারা পূর্বসূরি আছে বা আমাদের সবার শেকড়, সবার অধিকাংশ মানুষের শেকড় আজও বাংলাদেশে। কিন্তু আমরা ক্ষতবিক্ষত হই যখন আমরা দেখি আমাদের পূর্বসূরিরা আক্রান্ত হচ্ছে, আমাদের মন্দির আক্রান্ত হচ্ছে। এইসব কারণে অনেক সাংবাদিক ভাই আমাদের জেলে আছে এখন। তো এই আজকের দিনে এগুলো আলোচনার বিষয়বস্তু না। যেহেতু আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে, এগুলো আমার ব্যক্তিগত প্রতিভা, ব্যক্তিগত অনুভবই। আপনারা অন্যভাবে নেবেন না। এসব কারণে আমাদের মন আজও ক্ষতবিক্ষত। আজকে যদি আমার কোনো সাংবাদিক ভাই, সাংবাদিকের কোনো ব্যারিয়ার নেই, সারা বিশ্বের সাংবাদিকতার কাজ একটাই। আমার কোনো সাংবাদিক ভাই যদি আজকেও জেলে থাকে, সেটা যে দেশই হোক, সেটা আমাকে আজও ক্ষতবিক্ষত করে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।